ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য জীবনবিজ্ঞানের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। জীবনবিজ্ঞান থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে প্রত্যেকটা ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো। আজকের ক্লাসে বৃদ্ধি ও বিকাশ এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় এবং কিছু থিওরি অনুযায়ী এই ক্লাসটি আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে এই ক্লাসটা কমপ্লিট করলে এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। তোমরা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো। আজকে জীবনবিজ্ঞান থেকে বৃদ্ধি ও বিকাশ এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন বৃদ্ধি ও বিকাশ থেকে প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ায় জীবের আকার আয়তন শুষ্ক ওজনে স্থায়ীভাবে বাড়ে তাকে কি বলে? যে প্রক্রিয়ায় জীবের আকার আয়তন ও শুষ্ক ওজনে স্থায়ীভাবে বাড়ে তাকে কি বলে? সঠিক অ্যান্সার হবে তাকে বৃদ্ধি বলা হয়। তাকে বলা হয় বৃদ্ধি। 2 নম্বর কোশ্চেন দেখো, অতি দ্রুত হারে সংঘটিত বৃদ্ধির সময়কালকে কি বলে? অতি দ্রুত হারে সংঘটিত বৃদ্ধির সময়কালকে বলা হয় লগ দশা। খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করো। অতি দ্রুত হারে সংঘটিত বৃদ্ধির সময়কালকে বলা হয় লগ দশা। 3 নম্বর কোশ্চেন, বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হলো? বৃদ্ধির একটি বৈশিষ্ট্য, এই 4টে অপশানের মধ্যে সঠিকটা তোমাকে খুঁজে বার করতে বলেছে। বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি অপরিবর্তনীয়। বৃদ্ধি অপরিবর্তনীয়, কিন্তু এখানে যদি বিকাশ থাকতো বিকাশ কিন্তু পরিবর্তনীয়। এটা খেয়াল রাখবে, বিকাশ পরিবর্তনীয় কিন্তু বৃদ্ধি অপরিবর্তনীয়। 4 নম্বর কোশ্চেন, কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে কোষীয় বিভেদন। কোষীয় বিভেদন দশায় নতুন অঙ্গের সৃষ্টি হয়। তাহলে কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়? কোষীয় বিভেদন দশায়। এর পরের কোশ্চেনে আমরা যাব, নিষেকের পর জাইগোট বিভাজিত হয়ে কোনটি গঠন করে? নিষেকের পর জাইগোট বিভাজিত হয়ে কোনটি গঠন করে? সঠিক অ্যান্সার হবে ভ্রূণ গঠন করে। সঠিক অ্যান্সার হবে ভ্রূণ গঠন করে। 6 নম্বর কোশ্চেন, প্রাণীদেহে সারা জীবন বৃদ্ধি ঘটে? প্রাণীদেহে সারা জীবন বৃদ্ধি ঘটে কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই মনে রাখো। নখ এবং চুলের, নখ এবং চুলের সারা জীবন বৃদ্ধি হয়, কিন্তু বয়স একটা হয়ে গেলে মানুষের শরীরের বৃদ্ধি হয় না, কিন্তু নখ চুলের বৃদ্ধি সবসময় হতে থাকে। তাহলে নখ ও চুলের বৃদ্ধি সারা জীবন ঘটে। এরপরে আমরা যাব 7 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো? মানবদেহে কোন হরমোনটি বৃদ্ধিতে সাহায্য করে? অবশ্যই মনে রাখবে, মানবদেহে বৃদ্ধিতে সাহায্য করে এসটিএইচ স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে থাইরক্সিন। সঠিক অ্যান্সার হবে এসটিএইচ এবং থাইরক্সিন। 8 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃদ্ধি প্রত্যক্ষভাবে প্রভাবিত হয় না যেটির দ্বারা তা হলো? মানবদেহের বৃদ্ধি প্রত্যক্ষভাবে প্রভাবিত হয় না। কোশ্চেনটা একটু দেখবে, মানবদেহের বৃদ্ধি প্রত্যক্ষভাবে প্রভাবিত হয় না যেটির দ্বারা, সেটি হচ্ছে আলো। আলোর দ্বারা প্রভাবিত হয় না। না দিয়ে কোশ্চেন, খাদ্য ভিটামিন হরমোন এগুলো দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আলো দ্বারা প্রভাবিত হয় কি? হয় না। তাহলে সঠিক অ্যান্সার হবে আলো। 9 নম্বর কোশ্চেন, প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো যে তাপমাত্রায় সেটি হলো? প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো যে তাপমাত্রায় সেটি কোন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অবশ্যই খাতায় নোট ডাউন করো। সঠিক অ্যান্সার হবে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো হয়। তাহলে প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো কোন তাপমাত্রায় হয়? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে 10 নম্বর কোশ্চেন, মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে কতদিন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন।
মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন। সঠিক অ্যান্সার হবে 280 দিন। তোমাদের এই সকল কোশ্চেন অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন। এরপরে 11 নম্বর কোশ্চেন, মানুষের মুখ্য বিকাশকাল হলো, মানুষের মুখ্য বিকাশকাল বলা হয় কোন কালকে? সঠিক অ্যান্সার হবে বয়ঃসন্ধিকালকে। মানুষের মুখ্য বিকাশকাল হচ্ছে বয়ঃসন্ধিকাল। তাহলে আমরা একটু ডিটেলসে জানব বয়ঃসন্ধিকাল কোনটা, শৈশবকাল কোনটা, বার্ধক্যকাল কোনটা এবং পরিণতকাল কোনটা। তোমরা অবশ্যই এখান থেকে কোশ্চেন পেতে পারো। দেখো এই ছকটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ছক থেকে যে কোনো কোশ্চেন তুলে দিতে পারে। যদি কোনো কোশ্চেন তুলে দেয়, তোমরা যদি এই ছকটা জানো তাহলে কিন্তু খুব অনায়াসেই এই কোশ্চেনগুলোর উত্তর করে দিতে পারবে। দেখো সদ্যজাত স্তর, সদ্যজাত স্তর কোনটা? সদ্যজাত স্তর হচ্ছে জন্মের প্রথম মাস, জন্মের প্রথম মাস হচ্ছে সদ্যজাত স্তর। তারপর হচ্ছে শৈশব দশা, শৈশব দশা হচ্ছে 2 মাস থেকে 11 বছর, 2 মাস থেকে 11 বছর বয়স পর্যন্ত হচ্ছে শৈশব দশা, খেয়াল রাখবে। এরপরে দেখো বয়ঃসন্ধিকাল, তাহলে বয়ঃসন্ধিকাল কোনটা? বয়ঃসন্ধিকাল 12 থেকে 18 বছর, খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের যে বয়স সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালের মধ্যেই আছে, 12 থেকে 18 বছর হচ্ছে বয়ঃসন্ধিকাল। আর যদি বলো পরিণত দশা, পরিণত দশা হচ্ছে 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত, খুবই ইম্পর্ট্যান্ট। পরিণত দশা এটা হচ্ছে 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত। আর হচ্ছে এই যে বয়ঃসন্ধিকাল, এখান থেকে একটা কোশ্চেন তুলে দেয়, ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কোন কালকে? ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় বয়ঃসন্ধিকাল কি। তারপরে 5 নম্বরে আছে অন্তিম পরিণতি দশা, অন্তিম পরিণতি দশা হচ্ছে 60 বছর বয়সের পর, মানুষের 60 বছর বয়সের পর হচ্ছে অন্তিম পরিণতি দশা। তোমরা অবশ্যই এই 4টা খাতায় নোট ডাউন করো, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় তুলে দেবে। তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের ওপর পিডিএফ আকারে কোনো সাজেশান বুক নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশান চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই বুকটি পারচেস করতে পারবে। এই বুকটি সম্পূর্ণ পিডিএফ আকারে আমরা বানিয়েছি, কেবলমাত্র পিডিএফ আকারেই তোমরা এই বুকটি পাবে। তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। তোমরা ডেসক্রিপশান চেক করো, ওখানে আমি লিঙ্ক রেখেছি, ওই লিঙ্ক থেকে তোমরা এই বুকটি পারচেস করতে পারবে। এর পরের কোশ্চেনগুলোতে আমরা যাব। 12 নম্বর কোশ্চেন, মানব পরিস্ফুটনের যে দশায় বন্ধুবান্ধব, খেলা এবং খেলনার প্রতি আকর্ষণ জন্মায় সেটি কি? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মানব পরিস্ফুটনের যে দশায় বন্ধুবান্ধব, খেলা এবং খেলনার প্রতি আকর্ষণ বাড়ে সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে। সঠিক অ্যান্সার হবে বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকালের বয়স কত? বয়ঃসন্ধিকালের বয়স 12 থেকে 18 বছর। 13 নম্বর কোশ্চেন, কোন বয়সকালকে ঝড়ঝঞ্ঝা বা ক্ষুদ্রকাল বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট, আমি একটু আগেই আলোচনা করলাম। কোন বয়সকালকে ঝড় বিক্ষুব্ধ কাল বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট, ঝড়ঝঞ্ঝার কাল বা হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল। তাহলে কোন বয়সকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়? সঠিক অ্যান্সার হবে বয়ঃসন্ধিকাল কি। বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বা হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই খাতায় নোট ডাউন করো। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমরা অবশ্যই পাবে। এরপরে 14 নম্বর কোশ্চেন, মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে তা কি? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা অনেকেই জানো। মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে, সেটা হচ্ছে বার্ধক্য দশা। বার্ধক্য দশা হবে সঠিক অ্যান্সার। 60 বছরের পরে বার্ধক্য দশা শুরু হয়। এই সময় কিন্তু স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি এবং মানুষের মস্তিষ্কের আয়তন কমে যায়। এরপরে আমরা যাব 15 নম্বর কোশ্চেনে, মানব বিকাশের যে দশাটি বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় থাকে এবং মানসিক দিক থেকে ব্যক্তি সম্পূর্ণভাবে বিকশিত হয় তাকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মানব বিকাশের যে দশাটিতে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় থাকে, মানসিক দিক থেকে ব্যক্তি সম্পূর্ণভাবে বিকশিত হয়, তা হচ্ছে পরিণত দশা। সঠিক অ্যান্সার হবে
তা হবে পরিণত দশা। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এরপরে 16 নম্বর কোশ্চেন দেখো, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিস্ফুটতা ঘটে, জনন অঙ্গ ও জনন গ্রন্থি পরিপূর্ণতা ঘটে, গৌণ জনন লক্ষণ প্রকাশিত হয় মানব পরিস্ফুটনের কোন সময়ে বা কোন দশায়। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি যে চারটা দেখালাম ওই চারটা যদি তোমরা মনে রাখো তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন অনায়াসেই করতে পারবে। দেখো, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে, গৌণ জনন লক্ষণ প্রকাশিত হয়, সেটা হচ্ছে মানবদেহ কোন সময়? মানবদেহ বয়স সন্ধি দশায়। সঠিক অ্যান্সার হবে বয়স সন্ধি দশায়। আজকে আমরা যে সকল কোশ্চেন আলোচনা করছি এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন তো তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে, তাই এই চ্যাপ্টারটি তোমরা অবশ্যই আয়ত্ত করে আনো। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি, যারা আগের ক্লাসগুলো করনি তোমরা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দিয়েছি, ওখানে প্রত্যেকটা ক্লাস পরপর সাজানো আছে, ওখান থেকে ক্লাসগুলো করো। এরপরে আমরা কিছু প্র্যাকটিস সেট আনবো, একটা প্র্যাকটিস সেট করিয়েছি এবং আরও কিছু প্র্যাকটিস সেট আনবো, মক টেস্ট আনবো, তোমরা ওইগুলো করতে থাকো। পরীক্ষা পর্যন্ত যত ধরনের কোশ্চেন হয় তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। 17 নম্বর কোশ্চেন, জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলা হয় ফিটাস। সঠিক অ্যান্সার হবে ফিটাস। জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলা হয় ফিটাস। 18 নম্বর কোশ্চেন, কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলে? সঠিক অ্যান্সার হবে থাইমাস। থাইমাস হবে সঠিক অ্যান্সার। কেন বলা হয়? কারণ থাইমাস হচ্ছে যত বয়স বাড়ে এর হচ্ছে ক্ষরণ ক্ষমতা কমে যায়। এই জন্য কী হয়, ক্ষরণ ক্ষমতা কমার জন্য এ থেকে যে থাইমোসিন ক্ষরণ হয়, থাইমাস থেকে কী ক্ষরণ হয়? থাইমোসিন ক্ষরণ হয়। সেটা হচ্ছে ক্ষরণ যখন কম হবে থাইমোসিন, মানুষের বয়সের ছাপ ফুটে ওঠে, মানুষের বয়সের ছাপ ফুটে ওঠে। এই জন্য এই গ্রন্থিকে বলা হয় বার্ধক্যের জৈব ঘড়ি। 19 নম্বর কোশ্চেন, ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় কোন দশায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোন দশায় ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ে? তোমাদের এই বয়সেই কিন্তু ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ে। তাহলে তোমাদের যে বয়সটা চলছে কোন বয়স? সঠিক অ্যান্সার হবে বয়স সন্ধিকাল। বয়স সন্ধিকালে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ে। তোমরা যেমন ঝুঁকি নিচ্ছ পড়াশোনার প্রতি, সেই একই ব্যাপার বিভিন্ন কাজে খেলাধুলায় ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ে বয়স সন্ধিকালে। এরপরে আমরা যাব 20 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, এইটা দিয়ে আমরা শেষ করব। মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন একসঙ্গে দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন বেশিরভাগ সময় দিতে দেখা যায়, কারণ হচ্ছে এই ধরনের কোশ্চেন তোমাকে পড়ে উদ্ধার করতে অনেকটা টাইম লাগে। দেখো, মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? মানুষের বিকাশের যে সজ্জাক্রম সেটা কিভাবে হয়? প্রথমে হয় সদ্যজাত স্তর, তারপরে শৈশব স্তর হয়, তারপরে বয়ঃসন্ধি হয়, তারপরে প্রাপ্তবয়স্ক হয় এবং পরে বার্ধক্য হয়। আমি চারটা দেখিয়ে দিলাম একটু আগে। তাহলে সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, তারপরে যে প্রাপ্তবয়স্ক এবং পরে হবে বার্ধক্য। তাহলে সঠিক অ্যান্সার হবে এই দেখো শেষের অপশানটাই আছে, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক এবং শেষে আছে বার্ধক্য। সঠিক অ্যান্সার হবে এই যে শেষের অপশানটা। আমি একটু আগেই আলোচনা করলাম চারটা, এই চারটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এই চারটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো। সদ্যজাত স্তর প্রথম মাস মানে জন্মের প্রথম মাস, শৈশব দশা 2 মাস থেকে 11 বছর, বয়ঃসন্ধি দশা 12 থেকে 18 বছর, পরিণত দশা 19 থেকে 60 বছর, অন্তিম পরিণতি দশা 60 বছরের পরে। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং মনে রাখার চেষ্টা করো। এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন কমন পাবি। তোমরা যারা ক্লাসগুলো করছো রিভাইজ করে ক্লাসগুলো দেখে রাখবে, পরীক্ষা পর্যন্ত যাতে না কোনো কোশ্চেন তোমাদের মিস যায়। পরীক্ষায় কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান থেকে 50-এর 50 নাম্বার তুলে নিতে হবে।